তোমরা দেখছো বিএস প্র্যাকটিস এট ইউটিউব চ্যানেল। প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। যাই হোক, আমরা কিন্তু খুবই পরিষ্কারভাবে বুঝতে পারছি যে 2023 স্টেটের রেজাল্টের আগে কিন্তু আর কোনো মতেই সম্ভব নয় 22 স্টেট পাসদের নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া সংগঠিত করা। কীভাবেই আর সম্ভব? আর কয়েকটা দিনের মধ্যে ভোট শুরু হতে চলেছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রার্থী দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। যদিও বা কোনো কোনো রাজনৈতিক দলের দু একটা করে প্রার্থী দেওয়া বাকিও রয়েছে। যাই হোক, ভোট তো অ্যানাউন্স হয়ে গেছে। তো এই মুহূর্তে তো আর কোনো মতেই নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না, সেটা তো একদম নিশ্চিত। অর্থাৎ ভোটের পরে যখন নোটিফিকেশান আসবে পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য, তার মধ্যে অবশ্যই 23 স্টেটের রেজাল্ট আউট হয়ে যাবে, সেটা কিন্তু আর কোনো সন্দেহর বিষয় নেই। তো এই 23 স্টেট পাস যারা করবে, তারা যেহেতু পরবর্তী নিয়োগে অর্থাৎ 22 স্টেট পাসদের সাথে একই সাথে ইন্টারভিউ দিতে চলেছে, সেহেতু 22 স্টেট পাসদের ক্ষতি কতটা, সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। দেখো, এটা কিন্তু অবশ্যই স্বীকার করতেই হবে, যেহেতু আরও একটা টেটের রেজাল্ট আউট হয়ে একসাথে নিয়োগ হতে চলেছে, সেক্ষেত্রে ক্ষতি তো অবশ্যই হবে 22 স্টেট পাসদের, কিন্তু তার পরিমাণ কতটা সেটাই আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। দেখো, শুধুমাত্র 22 স্টেট পাস এবং বাদবাকি যারা 14 বা 17 টেট থেকে পড়ে থাকবে, তাদেরকে নিয়ে যদি পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যেত, সেক্ষেত্রে খুব বেশি হলেও 1025 ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করত পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। কিন্তু যেহেতু 23 স্টেটের রেজাল্ট আউট হয়ে যাবে এবং সেক্ষেত্রে মোটামুটি আমরা যদি ধরে রাখি যে 7 থেকে 8% ক্যান্ডিডেটও পাস করে থাকে, তাহলেও দেখা যাবে সেখান থেকে 17 টেট পাস, 22 টেট পাস ইত্যাদি টেট যারা পাস করে রয়েছে তাদেরকে বাদও যদি দিই, তাহলেও প্রায় নেই করে 6-7 হাজারের উপরে ক্যান্ডিডেট কিন্তু নতুনভাবে টেট পাস করা ক্যান্ডিডেট থেকে যাবে। অর্থাৎ শুধুমাত্র 23 টেট পাস করা ক্যান্ডিডেট, সেই সংখ্যাটাই কিন্তু হয়ে যাবে 6 থেকে 7 হাজার প্লাস। অর্থাৎ মোট ক্যান্ডিডেট পরবর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করতে চলেছে 32,000 প্লাস। অর্থাৎ তোমরা খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছো, যেখানে 25,000 ক্যান্ডিডেট ছিল, সেখানে গিয়ে দাঁড়াচ্ছে 32,000 প্লাস ক্যান্ডিডেট। অর্থাৎ এই যে 7,000-এর উপরে ক্যান্ডিডেট, এরা কি সবাই খুব দুর্বল? সবারই কি খুবই একাডেমিক খারাপ? সবাই কি ইন্টারভিউ খুবই কমা দেবে? এটা তো নিশ্চয়ই হতে পারে না, তাই না? এদের মধ্যে থেকেও তো অনেকেরই একাডেমিক ভালো রয়েছে, অনেকেই তো ইন্টারভিউ ভালো দেবে। তো সেক্ষেত্রে তারা তো পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যে এম প্যানেল হবে, সেখানে অবশ্যই জায়গা করে নেবে। তো স্বাভাবিকভাবেই 22 স্টেট পাসদের জন্য কিন্তু এটা একটা খারাপ খবরই বলা যায়। এবার কথা হলো, পরবর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে ভ্যাকেন্সি, সেটা কতটা আসতে পারে। আমি বরাবর একটাই কথা বলে আসছি এবং এখনও সেটাই বলবো, পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে ভ্যাকেন্সি, সেটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 10,000, হয়তো প্লাস মাইনাস হতে পারে। হয়তো প্লাস যদি হয় সেক্ষেত্রেও 1-2 হাজার এদিক ওদিক হতে পারে, মাইনাস হলেও হয়তো 1,000-1,500 মাইনাস হলেও এরকম হতে পারে।
তবে 10,000 সংখ্যাটা ধরে রাখতে হবে। আশা করি তোমরা অনেকেই যে অন্ধবিশ্বাস নিয়ে চলছিলে এতদিন, যে 50,000 ভ্যাকেন্সি রেডি, 50,000 ভ্যাকেন্সি রেডি ইত্যাদি ইত্যাদি, সেই অন্ধবিশ্বাস থেকে এবার অন্তত বাস্তবের জগতে ফিরে আসতে পেরেছো। যখন তোমরা সত্যিই পরিষ্কারভাবে বিষয়টা জানতে পারলে যে এখনো পর্যন্ত কোনো ভ্যাকেন্সি অনুমোদিত হয়নি পরবর্তী শিক্ষক নিয়োগের জন্য। ভ্যাকেন্সি অনুমোদিত কোথা থেকে হবে? পর্ষদ যখন ভ্যাকেন্সি চাইবে শিক্ষা দপ্তরের কাছে, তখন তো ভ্যাকেন্সি অনুমোদিত হবে, তাই না? সেটাই তো চাওয়া হয়নি এখনো পর্যন্ত। তাহলে 50,000 ভ্যাকেন্সি, 30,000 ভ্যাকেন্সি, এসব আবার কি কথা? এখনো পর্যন্ত বাস্তব ভ্যাকেন্সি শূন্য বলা চলে। কেন? কারণ কোনো ভ্যাকেন্সি তো এখনো অনুমোদন করাই হয়নি। কোথা থেকে ভ্যাকেন্সি আসছে? আর আমি তোমাদেরকে আবারও বলছি, যত বেশি ক্যান্ডিডেটকে একসাথে অংশগ্রহণ করানো যায় সেটাই কিন্তু সবসময় চেষ্টা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেন? কারণ তারা কিন্তু বলতে পারবে আমরা প্রত্যেককে সুযোগ দিয়েছি। এবং একবারে অনেক বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ না দিয়ে বারংবার যদি অল্প অল্প করে ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ করতে পারে, সেক্ষেত্রে এটাও দেখাতে পারবে যে আমরা বারবার নিয়োগ করছি। তো সেক্ষেত্রে একবারে বড় অঙ্কের যে ভ্যাকেন্সি সেটা আশা করা কিন্তু খুবই বোকামি, তাছাড়া আর কিছুই নয়। তো প্রায় 32,000 প্লাস যেখানে ক্যান্ডিডেট, সেখানে 10,000 যদি ভ্যাকেন্সি হয় বা 11,000 ভ্যাকেন্সি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি 3 জনের মধ্যে চাকরি পেতে চলেছে 1 জন। যেখানে কিনা 23 স্টেটের রেজাল্ট আউটের আগে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হতো, তাহলে প্রতি 2.5 জনের মধ্যে চাকরি পেত 1 জন। তো স্বাভাবিকভাবেই শতাংশের হিসাবে কিন্তু অনেকটাই লাভবান হতো 22 স্টেট পাস ক্যান্ডিডেটরা। তো এখন দেখার বিষয় যে বাস্তবিকই ভ্যাকেন্সিটা কত দেওয়া হয় পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো সকলে ভালো থেকো, বাই।